আমরা একভাবে ইবাদত বন্দেগী করি। আমাদের ভিতরে ইখতিলাফ যেগুলি আছে এগুলি সব যুগেই ছিল, সব জামানাই ছিল, কিন্তু সাধারণ মানুষ এগুলি নিয়ে গবেষণা করার সময় নাই। এই জন্য আমরা মুকাল্লিদ, আমরা আমাদের ইমামদেরকে অনুসরণ করব। কারণ আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে তোমাদের ইমামদের নাম ধরে ধরে তোমাদেরকে ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন। তো ইমামের অনুসরণ করার দরকার আছে না নাই? ইমামকে অনুসরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পরে সাহাবায়ে কেরাম অনেক সময় ইলম অর্জন করার জন্য হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন। উনি ছিলেন মদিনা শরীফের মধ্যে সবচেয়ে বড় ফকিহ। এরপর মক্কার সাহাবায়ে কেরামগণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে অনুসরণ করতেন। উনি যে ফতোয়া দিতেন এটা হচ্ছে চূড়ান্ত। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে মুসলমানদের রাজধানী সেটি হয়ে যায় ইরাকের বর্তমান কুফা নগরী। কুফা ছিল তৎকালীন ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানার রাজধানী। তো ওই জন্য অনেক সাহাবায়ে কেরাম মক্কা শরীফ মদিনা শরীফ থেকে ওনারা হিজরত করে কুফায় চলে এসেছেন। আর কুফাবাসী সবার মত অনুসরণ করতেন না। কুফাবাসী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মতকে অনুসরণ করতেন। তো কারো মত অনুসরণ করা এটার নামই মাযহাব। বলেন, কারো মতের অনুসরণ করা এটার নামই কি মাযহাব? ফতোয়া তো সবাই দেওয়ার যোগ্যতা রাখে না। ফতোয়া দেওয়ার জন্য একটা বিশেষজ্ঞ হতে হবে। অথচ আমাদের বাংলাদেশের মতো এত সস্তা ফতোয়া পৃথিবীর অন্য কোথাও নাই। চায়ের আড্ডার মধ্যে বসলে দেখবেন সেখানেও মুফতি সাহেবের অভাব নাই। কথা বলেন না ঠিক কিনা? কারণ ফতোয়া দিতে তো এখন আর পয়সা লাগে না, যে যেমন খুশি তেমন ফতোয়া দিচ্ছে। আল্লাহ পাক এই ফিতনার জামানায় আমাদেরকে সঠিকভাবে মাযহাবের অনুসরণ করার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কিয়ামত তক উম্মত হকের উপরে থাকবে। একটি দল সব সময় হকের জন্য লড়াই করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাদেরকে যতই কষ্ট দেওয়া হোক না কেন তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, তারাই বিজয়ী হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই উম্মতের একটা দল সবসময় হকের উপরে আছে। আমরা মুসলমান যারা আছি আমরা হকের উপরে আছি। ইসলামের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয়ী হবে। কিন্তু শর্ত হচ্ছে তোমাদেরকে ঈমানদার হতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে কি হতে হবে? ঈমানদার। আর ঈমানদার কারা? উম্মতের বৃহত্তম দল। আমার ইরশাদ করেছেন, ইত্তাবিউ সাওয়াদে আযম, উম্মত তোমরা উম্মতের বৃহত্তম দলকে অনুসরণ করো। ইত্তাবিউল জামাআ, তোমরা জামাতকে অনুসরণ করো। তোমরা ভাগে ভাগে বিভক্ত হয়ে যেও না। তাহলে পৃথিবীর মধ্যে এখন আপনি যদি 100% মুসলমান দেখেন, 100%-এর মধ্যে 80% মুসলমান কোনো না কোনো মাযহাবের অনুসরণ করে। কথা বলেন না ঠিক কিনা? পৃথিবীর মধ্যে 80% মুসলমান কোনো না কোনো মাযহাবের অনুসরণ করে, আর বাকি 20% মুসলমান এরা হয়তো মাযহাবের অনুসরণ করে না। তাহলে উম্মতের মধ্যে বেশিরভাগ উম্মত মাযহাবের অনুসরণ করে কি করে না? আরেকটু যেমন করে কি করে না? করে। এরপর দেখবেন সারা পৃথিবীর মধ্যে লাইলাতুল বরাত উদযাপিত হয়। পৃথিবীর সমস্ত দেশে লাইলাতুল বরাত উপলক্ষে মানুষজন রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে। কিন্তু আমাদের দেশে কয়েকদিন আগে দেখলাম এক লোক বলতেছে যে শবে বরাতের রাতে ইবাদত করার চাইতে ব্যবসাখানা যাওয়াও ভালো। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক সময় তারা বলেছে উসিলা ধরা যাবে না, আল্লাহর ওলিদের উসিলা ধরে দোয়া করা যাবে না, দোয়া করলে শিরিক হবে, এটা হবে সেটা হবে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলছে। এখন তো আল্লাহর ইবাদতের বিরুদ্ধে বলা শুরু করছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একজন দেখতেছি বলতেছে, উনি বলতেছে যে এই রাতে হালুয়া রুটির কথা কোনো কোরআন হাদিসের মধ্যে নাই। তা হালুয়া রুটির কথা কোরআন হাদিসে থাকবে কেন? এটা তো চুলার ভিতরে না থাকবে। হালুয়া রুটি রান্না করা হয় কোথায়? চুলায় না। তো এটাকে কোরআন হাদিস থেকে বের করলে হবে? আর এই রাতের মধ্যে হালুয়া রুটি খাইতে হবে, এটা ফরজ, এটা ছাড়া এই রাতের ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা আজকে পর্যন্ত কেউ বলেছে? আমরা রমজান মাসের মধ্যে সোলামুড়ি খাই কি খাই না? তো সোলামুড়ির কথা কি কোরআন হাদিসে আছে? তো সোলামুড়ি আমরা খাই, এটা আমাদের দেশের সংস্কৃতি। কোনটা সংস্কৃতি আর কোনটা ইবাদত এটাই বোঝে না। আমাদের দেশের মধ্যে বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইবাদত থেকে মানুষকে বিমুখ করার জন্য নেক সুরতে ধোঁকা দিচ্ছে শয়তান।
এই জন্য এই শয়তানদেরকে মোকাবেলা করতে একজন হক্কানি আল্লাহওয়ালাদের সোহবতে আমাদেরকে আসতে হবে।